তোমার সে আগ্রহ নেই কেন? আমি কি অপরাধ করেছি আমার আতুল চরণে? শোনো সীতা, শোনো, তুমি তুমি ওই রাবণের ঘরে কাটিয়েছো 10 মাস। সেই অশোক বনে ছিলে, রাবণের সঙ্গে যে তোমার কিরূপ ব্যবহার হয়েছে তাই আমার জানা নেই। তাই তুমি সতী কি অসতী? তোমাকে একটা পরীক্ষা দিতে হবে, অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষা? লক্ষণ জেলে দিবে অগ্নিকুণ্ড, সেই কুণ্ডে ঝাঁপ দাও। যদি তুমি সতী হও তাহলে অগ্নির সাধ্য হবে না তোমার অঙ্গ স্পর্শ করতে, আর যদি অসতী হও পুড়ে ছাই হয়ে যাবে। সতী মন্দনের অভিশাপ, 12 দণ্ডের জন্য মাকে বিরহ নলে দগ্ধ হতে হবে। আর কোন কোন রামায়ণ গ্রন্থে আছে বা আদিকবি বাল্মীকি রামায়ণের উল্লেখ, যখন রামচন্দ্র বনবাসী হয়েছিলেন দেবতাগণ যুক্তি করে অগ্নিদেবকে পাঠিয়েছিলেন, অত্রি মুনির আশ্রমে রাত্রি যাপন করেছিলেন। আসল সীতাকে মাকে, আসল মা সীতাকে তুলে নিয়েছিলেন অগ্নিদেব সুরক্ষা দেওয়ার জন্য, রেখেছিলেন ছায়া সীতা। কবে প্রদান করবেন তাও বলে গেলেন, রাবণ যেদিন নিধন হবে, যখন সীতা উদ্ধার করবে, অগ্নির মত্ত হতে আমি সীতামাকে কোলে নিয়ে উঠব, আর সেদিনই তুমি আসল সীতাকে ফিরে পাবে। এই নাও। চলে গিয়েছিলেন। লক্ষণ রুষ্ট হয়েছিলেন। রাম বলেছিলেন, লক্ষণ লক্ষণ তাড়াতাড়ি যা, তুই অগ্নিকুণ্ড চলে দে। দাদা দাদা আপনি কি বলছেন? দাদা মা এসেছেন কত কষ্ট করে আপনার সঙ্গে মিলিত হওয়ার জন্য, আপনি এভাবে মাকে কষ্ট দেবেন না দাদা।